আচ্ছা টুম্পা, মা আর শাশুড়ির ভিতর কোনো পার্থক্য আছে বলতে পারো? আকাশ পাতার পার্থক্য আছে, তুমি সহ্য করতে পারবে না, চুপ থাকো। আরে কি বলো, আমি তো মা আর শাশুড়ির ভিতর কোনো পার্থক্যই খুঁজে পাই না। তাইলে শোনো, মা মরতে দেয় না আর শাশুড়ি বাঁচতে দেয় না। এই টুম্পা, আমি বাইরে ঘুরতে যাব, তুমি যাবা আমার সাথে? কোথাও ঘুরতে যাওয়ার দরকার নাই, ছাদে যাও, ছাদে যেয়ে ছাদ পরিষ্কার করো। কি বলো এইগুলা? আমি শ্বশুর বাড়ি বেড়াইতে এসে আমি কাজ করব কেন? তুই করবি, তোর বাপ করবে, আমি আমার শ্বশুর বাড়ি কাজ করি না। हम इसका पति है हमको सिर्फ फांसी का सजा चाहिए। কিছু কিছু বেডা মানুষ আছে যারা কিনা নিজের ভোরে ভাবে ডাল ভাত আর অন্যের ভোরে ভাবে পোলাও। তারা হয়তো জানেই না যে অনেক পুরুষ মানুষ তাদের ভোরেও না বিরিয়ানি ভাবে। ডাক্তার, পাও থেকে মাথা পর্যন্ত ব্যথা করে, কিছু একটা করেন। আচ্ছা ঠিক আছে, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো নিয়মিত খাবেন, ঠিক হয়ে যাবে। শুধু ওষুধ খাইলেই হবে? অন্য কোনো পরামর্শ দিবেন না? টাইম মতো ওষুধ খাবেন, ভুলেও বউয়ের সাথে মুখে মুখে তর্ক করবেন না। এই কি হয়েছে তোমার? আমার প্রেশার না অনেক হাই হয়ে গেছে, কি করি বলো তো? আচ্ছা তুমি এক কাজ করো, তোমার মায়ের সাথে কথা বলো, প্রেশার লো হয়ে যাবে। কিন্তু এর আগে তো তোমার মায়ের সাথে কথা বলছিলাম। আরে বোকা, তখন তো তোমার প্রেশার লো ছিল। মায়ের খাওনা কতদিন হয়েছে? কপালটাই পোড়া। এই শোনো না, আমি বয়রা না, বলো শুনতিছি। তোমাকে বিয়ে করে আমার জীবনে চরম একটা উপকার হয়েছে। এই কি উপকার? বলো না গো। এই জীবনে যত পাপ করছি তার সাজা এই দুনিয়াতেই পাইছি। কি বললা তুমি? ইতিহাস সাক্ষী, মেয়েরা অনেক সাহসী। বিয়ের সময় ছেলেরা দলবল 14 গোষ্ঠী নিয়ে হাজির হয়, মেয়েরা যাওয়ার সময় একাই যায়। কথা কি ক্লিয়ার? দেশ স্বাধীন হইল একদিনই, দেশের 12টা বাজাইলো। নতুন কিছু পেতে হলে ত্যাগ তো স্বীকার করতেই হবে। বলো কি, তাই নাকি? তাইলে আমি কি নতুন করে আরেকটা বিয়ে করতে পারি? স্বাধীন দেশ সবাই স্বাধীন করতে পারে, মনে রেখো দেশ স্বাধীন হয়েছে, তুমি স্বাধীন হও নাই। জীবনে এত টাকা পয়সা দিয়ে কি করবেন? শেষ পর্যন্ত তো কবরেই যাইতে হবে। এই ওয়াজ করি না হুজুরেও, এক ওয়াজের লেগা 1.5 লাখ টাকা লয়। কি বুঝলেন? চলেন ভাবি, আপনি আর আমি নির্জন কোন স্থানে ঘুরে আসি। না বাপু, আমি যাব না, নির্জন জায়গায় একা পেয়ে যদি কিছু করেন। আরে ভাবি, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন, আমি কিচ্ছু করব না। কিছু যদি নাই করেন তাহলে নির্জন জায়গায় যে লাভ কি? ডাক্তার, অপারেশন আমি করব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলেন? যে কয়দিন অ্যাডমিট থাকবো সেই কয়দিন সুন্দর একটা নার্স রাখতে হবে। এই বুড়ো বয়সে আপনি লুচ্চামি করতেছেন, আপনার লজ্জা করে না? আপনি ভুল বুঝতেছেন, আমার বদমাইশ একটা ছেলে আছে, সুন্দর নার্স থাকলে তার বাহানায় আমার 2 বেলা দেখতে আসবে। আপনি কি মার্কেটের দিকে যাচ্ছেন নাকি? জি ভাবি, মার্কেটের দিকে যাচ্ছি। আপনার কিছু লাগবে? আমার এক জোড়া স্যান্ডেল লাগবে, এনে দিবেন? অবশ্যই এনে দেবো, আপনি শুধু সাইজ বলেন। 36 সাইজ আনলেই হবে। আপনি কি স্যান্ডেলি আনতে বললেন নাকি অন্য কিছু? बाय बाय टाटा गुड बाय। আচ্ছা বলো তো, কাল কয় প্রকার ও কি কি? 3 প্রকার, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, অতীতকাল। তাইলে বলো তো, পাশের বাড়ির ভাবির ঠোঁট দুটো খুব সুন্দর, মন চায় একটা চুম্মা দিই, এটা কোন কাল? এটা তো একদম সোজা, মরণকাল, সোনা পাখি। बाय बाय टाटा। আমাদের বিয়ে পড়াইছে, কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি? হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট। আচ্ছা ভাবি, আপনি 6টা বাচ্চা নিলেন কোন আক্কেলে? ভাই, আমার তো 6টা বাচ্চা, আর আমার শ্বশুরের যে 10টা বাচ্চা, তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আক্কেলে নিছে? জিজ্ঞেস করছিলাম, সে যে উত্তর দিছে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন। তাই নাকি? তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন? জিজ্ঞেস করছিলাম, কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন, আপনাদের কি খাইয়ে দেয় কোনো কাজ ছিল না? শ্বশুর মশাই কি উত্তর দিছিল? উত্তরে বললো, বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না। বাপকা বেটা সিপাইকা গোরা, আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায়, সময় নষ্ট করে না। मारो मुझे मारो मारो।